আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি তাসমিম হোসেন রাত্রি চলে আসছি রাত্রিস এভরিথিং ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সকলের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো ওই দিন অনেক বেশি ইচ্ছে করতেছিল শাড়ি পরতে, কিন্তু শাড়ি তো পরতে পারি না। মানে শাড়ি পরলেও মানে সেটা অনেকক্ষণ যাবৎ ক্যারি করা পসিবল হয় না। তো আম্মুকে বললাম শাড়ি পরাই দেওয়ার জন্য। আম্মু শাড়ি পরাই দিছে। আর এটা হচ্ছে আম্মুর একটা শাড়ি, অনেক আগের, মানে আমরা যখন অনেক ছোট ছিলাম তখন এই শাড়িটা কিনছিল আমার মামার বিয়েতে। যাই হোক, শাড়িটা আমার অনেক সুন্দর লাগছে, অনেক ভাল লাগছে। তো আমি ওই দিন চলে গেলাম ছাদে যেয়ে হচ্ছে আবিরকে বললাম আমাকে কিছু ভিডিও এবং পিকচার্স তুলে দাও। তারপর আবির অনেক সুন্দর করে আমাকে ছবি তুলে দিয়েছে, তারপর হচ্ছে ভিডিওস করে দিল। আর আসলে আমাদের মানে বাসার ছাদটা এত বেশি মানে পরিষ্কার করে রাখে না কেন জানি ওনারা, মানে এত সুন্দর একটা ছাদ কিন্তু সেটা পরিষ্কার করে সুন্দর মতো টিপটপ করে রাখে না। তারপর হচ্ছে অনেকগুলা গাছও আছে, ওইরকমভাবে হয়তো বা পরিচর্যাও করে না। যাই হোক, তো শাড়ির কাহিনীটা একটু বলি। ওই দিন আম্মু আলমারি গুছাইতেছে আর হচ্ছে অনেকগুলা শাড়ি বের করছে। ওই শাড়িগুলোর মধ্যে হচ্ছে এই শাড়িটাও ছিল, বলতেছে কি ফেরিওয়ালাদের দিয়ে দিবে। তো এই শাড়িটা আমার এত বেশি পছন্দ হয়েছে, তা আমি বলতেছি না এগুলা ফেরিওয়ালাদের দেওয়ার কোনো দরকার নাই। এগুলা হচ্ছে দেখা যায় কি মানে আগের মডেলগুলোই তো আবার নিউভাবে আসে, নিউ ভার্সনে আসে। তো আমি বলতেছি যে মা প্লিজ এগুলা ফেইলও না। দেন হচ্ছে উনি এটি পটলি টুটলি কইরা তারপরে হচ্ছে বাইধা টাইধা রাইখা দিস। তো আমি হচ্ছে ওই দিন বের করে তারপরে পরলাম, ছবি টবি তুললাম। আর শাড়িটা অবশ্যই সুন্দর। যাই হোক, তারপরে হুট করে চলে আসছে হচ্ছে আফিতা এবং আয়শা অনেক লজ্জা পাইতেছিল, এটার জন্য ভিডিওতে আসতে চায় নাই। তো আফিতা আবার আমার অনেক প্রশংসা করতেছিল, বলতেছিল তোমার চুড়িগুলো অনেক সুন্দর। যাই হোক, চুড়িগুলো হচ্ছে রিসেন্ট নতুন নেওয়া হয়েছে, তো চুড়িগুলো আসলেই অনেক সুন্দর। তারপর হচ্ছে তো মাগরিবের সময় হয়ে যেতেছে, আর এত বেশি ডার্টি, মানে এত বেশি ধুলাবালি, মানে এই গ্রিলগুলোতেও এত বেশি ধুলাবালি ছিল। যাই হোক, তো এই যে চলে যাব এখন। আর সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।